السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করে নেই, কৃতজ্ঞতা আদায় করে নেই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমরা গত 3 শুক্রবার যাবৎ কোরআন এবং হাদিস থেকে কবরের জীবন, হাসর, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার চতুর্থ পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মাআরিজে হাসরের ময়দানের অবস্থা তুলে ধরেছেন।
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। অপরাধীরা সেদিন অর্থাৎ হাসরের ময়দানে মুক্তির জন্য বিনিময় হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিবানি তথা সন্তান সন্ততিকে দিতে চাইবে। আল্লাহ, আপনাকে আমার সন্তান সন্ততিকে দিয়ে দিলাম, প্রয়োজনে তাদেরকে জাহান্নামে দেন, আমাকে দিয়েন না। দেখছেন, যাদেরকে আমরা আপন মনে করি সেই আপন মানুষগুলো আমাদের আপন থাকবে না পরকালে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ তার মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, সন্তান থেকে পালাবে, সঙ্গী থেকে পালাবে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। অপরাধীরা সেদিন মুক্তিপণ হিসেবে, মুক্তির জন্য বিনিময় হিসেবে সন্তান সন্ততিকে দিতে চাইবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সঙ্গীকে দিতে চাইবে, স্বামী তার স্ত্রীকে দিতে চাইবে, স্ত্রী তার স্বামীকে দিতে চাইবে। আল্লাহ, আপনি তাকে বা তাদেরকে আপনি জাহান্নামে দেন, আমাকে জাহান্নামে দিয়েন না। ওয়া আখি, ভাইকে দিতে চাইবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আপন জনকে দিতে চাইবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, এমনকি সারা পৃথিবীতে যত কিছু আছে সব কিছু মুক্তিপণ হিসেবে, মুক্তির জন্য বিনিময় হিসেবে আল্লাহ তাআলাকে দিতে চাইবে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, সাবধান, কাল্লা ইন্নাহা লাযা, কখনো তা নয়, লাভ হবে না, তা হবে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা। নাযাআতাল লিশাওয়া, যেই জ্বলন্ত আগুনের শিখা মানুষের শরীরকে, জাহান্নামীদেরকে ভুনা করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, তাপ দেওয়া হয়েছে। হাত্তা ইহমাররাত, ফলে জাহান্নামের আগুন লাল হয়ে গিয়েছে। সুম্মা আলাইহা আলফা সানাতিন, অতঃপর আবার 1000 বছর তাপ দেওয়া হয়। হাত্তা ইয়াবয়াদ্দাত, এর ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে যায়। সুম্মা উকিদা আলাইহা, এরপরে জাহান্নামের আগুন আরো 1 বছর তাপ দেওয়া হয়। সুম্মা ইসওয়াদ্দাত, অতঃপর তা কালো হয়ে যায়। ফাহিয়া সাউদা ও মুজলিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা কালো ও অন্ধকার। জাহান্নামের আগুনের বর্ণনা আমরা হাদিস থেকে জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচাইতে কম যাকে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে মান লাহু নালানি ওয়া শিরাকানি মিন নার, যার পায়ে 2টি জুতা পরিয়ে দেওয়া হবে জাহান্নামের জুতা। সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে তার পায়ে 2টি জাহান্নামের জুতা পরিধান করে পরিয়ে দেওয়া হবে, জুতা পরিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু ওয়াল কুমকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতে তার মগজ টকবক টকবক করবে, টকবক টকবক করে ফুটতে থাকবে, যেমন ডেক বা কলসি ফুটতে থাকে। ভাত রান্না করলে, পানি গরম করলে যেরকম ফুটন্ত অবস্থায় আমরা যে দৃশ্য দেখি, জাহান্নামী অর্থাৎ ওই জাহান্নামী যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে তার পায়ে 2টি জুতা পরিয়ে দেওয়া হবে। এর ফলে তার মগজ টকবক টকবক করবে, যেভাবে আমরা পাতিল টকবক টকবক করতে দেখি। ভাত যখন পাতিলে দেওয়া হয়, গরম হয়ে গেলে, ভাত হয়ে গেলে যেরকম টকবক টকবক করে ওইরকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই জাহান্নামী অর্থাৎ যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হচ্ছে, সে মনে করবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি শাস্তি দিচ্ছেন,
এর চাইতে বেশি আযাব শাস্তি হতে পারে না। সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে সে মনে করবে এর চাইতে বেশি শাস্তি হতে পারে না। তাহলে সবচাইতে বেশি শাস্তি যেটা, আসলে এগুলো তো অনুধাবনও করা যায় না। মানে আমি আপনি কেন, সারা পৃথিবীর সব মেধা যদি একত্রিত করার কোনো সিস্টেমও থাকতো, ওই মেধা দিয়েও চিন্তা করে জাহান্নামের সবচাইতে কম শাস্তি কোনটা হতে পারে, তার ধরন কিভাবে হতে পারে, কতটুকু কষ্ট লাগতে পারে, সেটাও পৃথিবীর কোনো মানুষের দ্বারা অনুধাবন করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। একটা প্রসিদ্ধ হাদিস এখন আমরা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম এক কদমও সামনে যেতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর দিতে না পারলে কোনো বনি আদম এক কদমও সামনে যেতে পারবে না। 1 নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। কোন কাজে সময়কে ব্যয় করেছিলে? ও বান্দা, কোন কাজে তুমি তোমার সময়কে অতিবাহিত করেছো, কি করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? যারা যৌবনকাল আল্লাহর ইবাদত করে কাটাবে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যে 7 শ্রেণীর কথা বলা আছে আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করতে পারবে, যেই যুবক আল্লাহর ইবাদত করবে যৌবন বয়সে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ায় ওই যুবককে স্থান দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ওয়ান মালি মিন আইনা ইকতাসাবা। কোন পথে সম্পদ উপার্জন করেছো? টাকা পয়সা যে রোজগার করেছো সেটা কোন পথে? হালাল ভাবে না হারাম ভাবে? সেটা কি চাঁদাবাজি করে নাকি ব্যবসা বাণিজ্য করে কামাই রোজগার করে? দেখেন না আজকাল চাঁদাবাজিটা বেড়ে গেছে। কিছু তথাকথিত সমন্বয়ক আছে ধান্দাবাজ, ইবলিস। আগে খেতে সবাই না, অনেক ভালো আছে, কিন্তু কিছু কিছু তো আছে চাঁদাবাজি করে। ব্যবসায়ীকে বলে এত টাকা দাও, এত টাকা দাও, না হইলে এই করব সেই করব, ধরি মানুষকে টার্গেট করে। এই শয়তানিগুলো কেউ কেউ করছে। তো হারাম পথে যারা উপার্জন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। কোন পথে সম্পদ উপার্জন করেছো? এই প্রশ্ন করা হবে। এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারলে সামনে যাওয়া সম্ভব নয়, এক কদম সামনে যেতে পারবে না। 4 নম্বরটা হচ্ছে শুধু হালাল পথে। মনে করুন কেউ হালাল পথে ইনকাম করেছে কিন্তু ব্যয় করেছে আবার হারাম পথে। 4 নম্বরে বলা আছে ওয়াফিমা আনফাকাহু। কোন পথে ব্যয় করেছো? 3 নম্বর হচ্ছে কোন পথে উপার্জন করেছো, 4 নম্বরটা হচ্ছে কোন পথে আবার ব্যয় করেছো। একজন ব্যক্তি হারাম পথে উপার্জন করলো, ব্যয় করলো আবার আল্লাহর রাস্তায়, সওয়াব আশা করলো, গুনাহ হবে। খারাপ কাজে ভালো আশা করা যায় না। তো আবার একজন মানুষের ইনকাম ভালো, হালাল, ব্যয় করছে আবার হারাম পথে, ওইটাও হবে না। ইনকাম করতে হবে হালাল পথে, ব্যয়ও করতে হবে হালাল পথে। 5 নম্বরটা হচ্ছে ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীমা আলিমা। অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো? শুধু জানলাম, অনেক জানলাম, জানা ভালো, জানতে হবে, কিন্তু শুধু জানলে হবে না, সেই অনুযায়ী আমলও করতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম এক কদম সামনে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিকে হিসাবের জন্য জিজ্ঞাসিত করা হবে তার ধ্বংস অনিবার্য,
যাকে জিজ্ঞাসিত করা হবে এটা কেন করলে ওইটা কেন করলে, সে জাহান্নামে যাবে। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে তো বলা আছে এমন কোনো ব্যক্তি নাই যার কোনো হিসাব হবে না। আপনি বলছেন যাকে হিসাবের জন্য জিজ্ঞাসিত করা হবে, যার হিসাব নেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে এটা কেন করলে ওটা কেন করলে, সে জাহান্নামে যাবে। অথচ কোরআনে আছে সব মানুষকে, নেককার বদকার সবাইকে জিজ্ঞাসা করা হবে। তাহলে কি সবাই জাহান্নামে যাবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, বুঝো নাই, ওটা হচ্ছে আরজ, অর্থাৎ আল্লাহর সামনে আমল পেশ করা হবে বান্দার। যারা মুমিন মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যাও, হয়ে গেছে, যাও। তাদেরকে আর বলবেন না এটা কেন করলে ওইটা কেন করলে, মানে যাদেরকে বলা হবে এটা কেন করলে, এই প্রশ্ন করলেই সে ধরা খেয়ে গেছে। ওইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওটা হচ্ছে আরজ। মুমিন মুত্তাকিদের আমলনামা আল্লাহ তাআলা দেখবেন, দেখে বলবেন হয়ে গেছে, যাও, আর কিছু জিজ্ঞেস করবেন না। কিন্তু যারা পাপী, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, তাদেরকে আবার জিজ্ঞেস করবেন এটা কেন করলে ওইটা কেন করলে। এরকম যাদেরকে প্রশ্ন করা হবে তারা জাহান্নামে যাবে। এক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি কি জান্নাতে যেতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় নাকি তোমার আমল দিয়ে? সে ব্যক্তি নিজের আমলের দিকে তাকাবে, গুনাহ করি নাই, হারাম খাই নাই, চুরি করি নাই, জেনা করি নাই, লুটতরাজ করি নাই, চাঁদাবাজি করি নাই, মানুষের অধিকার খর্ব করি নাই, আল্লাহর ইবাদত করেছি, নেক জীবন যাপন করেছি, সুতরাং আমি তো আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহর অনুগ্রহের দরকার কি এখানে? আল্লাহ তাআলা যেভাবে জীবনযাপন করতে বলেছিলেন সেভাবেই করেছি। সে বলবে, আত্মবিশ্বাসী হয়ে বলবে, আল্লাহ আমি আমার ইবাদত দিয়েই জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের অনেক দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসো। জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে 500 বছরের দূরত্বের রাস্তা দিয়ে ঘোরাবেন আল্লাহর ওই বান্দাকে। ওই বান্দার এমন পানি তৃষ্ণা পাবে, সে ছটফট করতে থাকবে, পানি পানি করবে, পানি দাও পানি দাও, অথচ জাহান্নাম কিন্তু আরো 500 বছর দূরে। তখন এক ফেরেশতার হাতে পানি থাকবে, সে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যদি আমার থেকে এই পানি পেতে চাও তাহলে তুমি যত আমল করেছো জীবনে সব আমল আমাকে দিয়ে দিতে হবে। যদি দিয়ে দাও তাহলে তোমাকে আমি পানি দেব, না হলে পানি দেব না। আল্লাহর ওই বান্দার যে মনে করেছিল নিজের নেক আমল দিয়ে সে জান্নাতে চলে যেতে পারবে, সে বলবে ঠিক আছে আমার আমল নিয়ে নাও, কারণ সে তো সহ্য করতে পারছে না, সব আমল নিয়ে নাও, বিনিময়ে আমাকে পানি পান করাও, পানি দাও। সব নেক আমল তাকে দিয়ে দিবে, এর বিনিময়ে সে পানি পান করবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা, তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি জান্নাতে আমার দয়া মায়া অনুগ্রহের মাধ্যমে যেতে চাও নাকি তোমার নেক আমল দিয়ে যেতে চাও? তুমি বলেছিলে আমল দিয়ে যেতে চাও, তো তোমার আমল কোথায়? সাথে সাথে সে সেজদায় লুটিয়ে পড়বে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, কত নাজ নিয়ামত ভোগ করেছো, তোমার একটা জীবন ছিল, কিন্তু গরুরও তো একটা জীবন ছিল, তারও অনুভূতি ছিল, তার মতো করে তার একটা ভাষা ছিল, তারও মা বাবা আছে, তারও জন্ম হয়েছে, তারও মৃত্যু হবে। তোমার জন্য, তোমার শরীর স্বাস্থ্যের জন্য, তোমার ভোগের জন্য এই গরুটাকে তুমি জবাই করেছো, ঠিক আছে, আমি এই বিধান দিয়েছি খাবা, কিন্তু আমল করার কথা বলেছি, শুকরিয়া আদায় করার কথা বলেছি, কত নিয়ামত ভোগ করেছো, প্রত্যেকটার উত্তর যদি আমি চাই তুমি তো দিতে পারবা না। সে কান্নাকাটি করবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কোনো মানুষের দ্বারা তার আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। কোনো মানুষের দ্বারা কি তার আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে যদি জিজ্ঞেস করেন এটা কেন করলে ওটা কেন করলে, সে ধরা পড়বে। এই জন্য কোরআনের মধ্যে আছে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা সামনে থেকে তার ডান হাতে দেওয়া হবে,
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সহজভাবেই তাদের হিসাব নিকাশ নেওয়া হয়ে যাবে। তাদেরকে বলা হবে যাও, হয়ে গেছে হয়ে গেছে। আর যাদেরকে বলা হবে এটা কেন করলে ওইটা কেন করলে, তারা ধরা পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হিসাবটা হচ্ছে যালিকাল আরজ, অর্থাৎ সহজ হিসাব। আল্লাহ বলবেন যাও, হয়ে গেছে। সবচাইতে গরিবকে, কোরআন হাদিসে সবচাইতে গরিব কাকে বলা হয়েছে? আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সবচাইতে গরিবকে, দেউলিয়াকে, আমরা বলবো যার টাকা পয়সা ধন দৌলত নাই, থাকার জায়গা নেই, একবেলা খেতে পারলে আরেক বেলা খেতে পারে না, যার বংশ পরিচয় নেই, যার জীবনটা হীনমন্যতায় ভরপুর, সে হচ্ছে সবচাইতে দেউলিয়া, গরিব, অসহায়। কিন্তু কোরআন হাদিসে সবচাইতে দেউলিয়াকে সেটা বলা আছে। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মিনাল মুফলিস, হে আমার সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে গরিবকে, সবচাইতে দেউলিয়াকে? ক্বালু, সাহাবীগণ বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, সবচাইতে গরিব, সবচাইতে অসহায়, সবচাইতে দেউলিয়া হচ্ছে ওই সমস্ত মানুষেরা যাদের টাকা পয়সা, দিনার দিরহাম, স্বর্ণরৌপ্য নাই, ধন সম্পদ নাই, তারাই হচ্ছে দেউলিয়া, তারাই হচ্ছে গরিব, তারাই হচ্ছে অসহায়। এরকমটা তো আমরাও মনে করে থাকি, সাহাবীরা ওইটা মনে করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে তারা বুঝতে পেরেছিলেন যে সবচেয়ে দেউলিয়া আসলে কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমাদের উত্তর হয় নাই। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন, সবচাইতে দেউলিয়া, সবচাইতে অসহায়, সবচাইতে গরিব মানুষ হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে ভালোভাবে আমল করবে, বিসসালাতিন, সালাত কায়েম করবে, নামাজ পড়বে, ওয়াসিয়ামিন, রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, ওয়া যাকাতিন, যাকাত দিবে। যাকাত দেওয়ার পরেও তারা অসহায় কিভাবে, নামাজ পড়ার পরেও অসহায় কিভাবে? ওয়ায়াতি কদ শাতামা হাযা, বলা হবে, মানুষেরা বলবে যে সে তো আমাকে গালি দিয়েছে। আল্লাহ, সে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, আপনার বিধান পালন করার পরেও সে আমার অধিকার খর্ব করেছে, আমার মা বাবা তুলে গালি দিয়েছে। ওয়াতি কদ শাতামা হাযা, আমাকে গালি দিয়েছে। ওয়াকাযাফা হাযা, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়া আকালা মাল হাযা, ওই ব্যক্তির সম্পদ সে অন্যায়ভাবে খেয়েছে। ওয়াসাফাকা দামা হাযা, ওই ব্যক্তির রক্ত প্রবাহিত করেছে, হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে। ওয়াদরাবা হাযা, ওই ব্যক্তিকে সে মেরেছে। বিভিন্ন ব্যক্তিরা এসে বলবে আমার এই অধিকার খর্ব করেছে, সেই অধিকার খর্ব করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি, এই ব্যক্তিকে এবং ওই ব্যক্তিকে তার নেক আমল থেকে দেওয়া হবে। অর্থাৎ যাদের অধিকার সে খর্ব করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার পরেও ওই তাদেরকে তার নেক আমল থেকে দিয়ে দেওয়া হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফাইন ফানিয়াত হাসানাতহু, অতঃপর যদি তার নেক আমল শেষ হয়ে যায়, দিতে দিতে নেক আমল শেষ হয়ে গেছে কিন্তু আরও দেওনা বাকি রয়ে গেছে, ঠিক আছে, কি হবে? ক্বাবলা আন ইয়াকদা মা আলাই, তার উপর যা পাওনা ছিল তা চুকানোর আগেই তার নেক আমল শেষ হয়ে গেছে। কি হবে? আখিযা মিন খতায়াহুম, তখন তাদের গুনাহ দিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তিকে যে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, দান সদকা করেছিল, কিন্তু সাথে সাথে সে মানুষের রক্ত প্রবাহিত করেছিল, চুগলখড়ি করেছিল, গালিগালাজ করেছিল, মেরেছিল, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করেছিল, কি হবে? তার নেকগুলো দিয়ে দেওয়া হবে। নেক দিয়ে দেওয়ার পরেও যদি আরও পাওনা থেকে থাকে তখন কি হবে? ওই মানুষগুলোর বদ আমলগুলো, গুনাহগুলো তার কাঁধে দিয়ে দেওয়া হবে, তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত আলাই, তার উপর নিক্ষেপ করা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউজুবিল্লাহ। নামাজ পড়লো ভালোভাবে, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, দান সদকা করলো, এত আমল করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে দেউলিয়া,
কারণ একই সাথে সে খারাপ কাজও করেছিল, এই কারণে তার সব নেক আমল দিয়ে দেওয়া হবে পাওনাদারদেরকে। দুনিয়ার সবচাইতে সুখী মানুষও নিজেকে অসুখী মনে করবে পরকালে, সবচাইতে অসুখী মানুষও নিজেকে সুখী মনে করবে। হাদিসটা শুনুন, জাহান্নামের দলভুক্ত ব্যক্তিদের মধ্যে দুনিয়াতে সবচাইতে সুখী যে মানুষটা ছিল, হাদিসে কি আছে, ইউতা বিআনআমি আহলি দুনিয়া, দুনিয়ার সবচাইতে আরামদায়ক ব্যক্তিকে, মানে যে ব্যক্তি আরামের জীবন যাপন করেছে দুনিয়াতে, জাহান্নামীদের মিন আহলিন নার, জাহান্নামীদের মধ্যে ফায়ুসবাগু ফিদ দুনিয়া সাবগাতান, জাহান্নামে একবার তাকে ঢুকানো হবে, চুবিয়ে দেওয়া হবে। জাহান্নামী যারা, এর মধ্যে সবচাইতে আরামের জীবন যাপন যে করেছে, তাকে অল্প সময়ের জন্য, এক পলকের জন্য জাহান্নামে দেওয়া হবে। সুম্মা ইউকালু, অতঃপর তাকে বলা হবে, ইয়া ইবনে আদম, হে বনি আদম, হে আল্লাহর বান্দা, হাল রাআইতু খায়রান কাত্তু, তুমি কি দুনিয়ার জীবনে ভালো সময় অতিবাহিত করেছো, আরামে এসেছিল কিনা? সে কিন্তু আরামে এসেছিল, জাহান্নামীদের মধ্যে সবচাইতে আরামে এসেছিল। তাকে প্রশ্ন করা হবে জাহান্নামে অল্প একটু সময় দিয়ে, তারপরে নিয়ে আসার পরে জিজ্ঞেস করা হবে, তুমি কি দুনিয়ার জীবনে আরামে এসেছিলা? সে বলবে হাল মাররা বিকা নাঈমুন, এরপরে আরো প্রশ্ন করা হবে, হাল মাররা বিকা নাঈমুন কাত্তুন, সুখের অভিজ্ঞতা কি তুমি পেয়েছো, সুখ তোমার জীবনে ছিল কিনা? ফায়াকুলু, সে বলবে ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম, দুনিয়ার জীবনে আমি আরাম পাই নাই, সুখ শান্তি পাই নাই। ওয়াল্লাহি ইয়া রাব্বি, ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম, আমি দুনিয়াতে সুখের জীবন যাপন করি না, আরাম পাই নাই। এত আরামের জীবন যাপন সে করেছে, করার পরেও শুধুমাত্র এক পলকের জন্য জাহান্নামে দিয়ে দেওয়ার পরে, তাকে জিজ্ঞেস করার পরে দুনিয়াতে যে সে আরামে ছিল এটা সে ভুলে যাবে। ওই কষ্টের যে একটা ইফেক্ট রয়েছে, এই কারণে সব ভুলে যাবে, না বলবে না আমি তো আরামে ছিলাম না, এক সেকেন্ডের জন্য আমি দুনিয়াতে আরামে ছিলাম না, সব সময় আমি কষ্টের মধ্যে ছিলাম। এমনিভাবে জান্নাতি বান্দা যারা, এর মধ্যে সবচাইতে কষ্টের জীবন যাপন যে ব্যক্তি করেছে, হাদিসে আছে ওয়ুতা বিআসাদ্দান নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, দুনিয়ার সবচাইতে কষ্টভোগী লোককে আনা হবে জান্নাতীদের মধ্য থেকে। ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, জান্নাতে এক পলকের জন্য তাকে ঢুকানো হবে, একবার চুবানো হবে জান্নাতে। সুম্মা ইউকালু লাহু, অতঃপর তাকে বলা হবে, ইয়া ইবনে আদম, হে বনি আদম, হাল রাআইতা বুসান কাত্তু, তুমি কি কখনো দুঃখ স্পর্শ করেছো? দুনিয়ার জীবনে কি তোমার কখনো কষ্ট ছিল, অভিযোগ ছিল, অপূর্ণতা ছিল? হাল মাররা বিকা সিদ্দাতুন কাত্তু, তুমি কি কখনো কষ্ট ভোগ করেছো? ফায়াকুলু, ওই জান্নাতি বান্দা যে দুনিয়ার জীবনে সবচাইতে বেশি কষ্ট ভোগ করেছে জান্নাতি বান্দার মধ্যে, সে বলবে না না না, দুনিয়ার জীবন আমার কষ্টে যায় নাই, আল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম, দুনিয়ার জীবন আমার অনেক আরামদায়ক ছিল। বলি সুবহানাল্লাহ। কেন বলবে? ওই যে এক পলকের জন্য তাকে জান্নাতে দেওয়া হবে, এটার প্রভাবে, এটার আনন্দে তার দুনিয়ার জীবনটা যে কষ্টের ছিল সেটা সে ভুলে যাবে। সে বলবে না আমি দুনিয়ার জীবনে কোনো কষ্ট করি নাই। এর বিপরীতে জাহান্নামীদের মধ্যে সবচাইতে যে ব্যক্তি আরামের মধ্যে ছিল, যার কোনো অপূর্ণতা ছিল না, এক পলকের জন্য জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়ার কারণে সেও বলবে আমি কখনোই আরাম আয়েশের মধ্যে ছিলাম না, অনেক কষ্ট করেছি দুনিয়াতে। তাহলে বুঝুন জান্নাত জাহান্নাম মানে কীরকম হতে পারে, এটা আসলে আমরা ধারণাও করতে পারি না, এই ধারণা করার ক্ষমতাও আমাদের নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামী তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে।
ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামে নিযুক্ত যে ফেরেশতারা রয়েছে ওই ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওহে জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে এসেছো? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের নিকট কি কোনো রসুল যায় নাই? রসুল কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জামানায় পাঠান নাই? তোমরা কি রসুলকে পাও নাই? এটা তো শেষ জামানা, রসুল তো এসেছিল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখলেও তার যে বাণী সেগুলো আমরা জানি, আলেম ওলামারা জানিয়েছেন। জাহান্নামের ফেরেশতারা বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তার নিযুক্ত রাসূল পাঠান নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াতসমূহ কি তেলাওয়াত করে শোনানো হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শোনান নাই? তার পক্ষ থেকে কি আলেমরা শোনান নাই? হ্যাঁ, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা হারাম, এটা কি কেউ বলে নাই? নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, সক্ষমতা থাকলে যাকাত দেওয়া ফরজ, সক্ষমতা থাকলে হজ করা ফরজ, এগুলো কি বলে নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনের সাক্ষাতের ব্যাপারে কি সতর্ক করে নাই? পরকাল আছে, পরকাল সত্য, আল্লাহর সামনে হাজির হতে হবে, জান্নাত জাহান্নাম আছে, কবরে প্রশ্ন করা হবে, এগুলো কি কেউ বলে নাই? কোনোদিন কি শোনো নাই? তখন তারা বলবে, কালু বালা, শুনেছিলাম, ওয়াজেও যেতাম, সবই শুনেছিলাম, আল্লাহ আছে, রসুল আছেন, রসুলের বাণী শুনেছিলাম, আল্লাহর বাণী শুনেছিলাম, সবই শুনেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপর আযাবের বাণী সত্যে পরিণত হবে, সত্য পরিণত হলো। এরপরে জাহান্নামীদেরকে বলা হবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, কিলা দুখুলু বলা হবে, উদখুলু প্রবেশ করো, জাহান্নামা জাহান্নামে প্রবেশ করো, খালিদিনা ফিহা সেখানে চিরস্থায়ীভাবে থাকো। কেননা জান্নাতে যেতে হলে যেভাবে জীবনযাপন করা উচিত সেভাবে জীবনযাপন করো নাই, এখন জাহান্নামে যাও। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, কতই না খারাপ জায়গা রয়েছে অহংকারীদের জন্য। এই জন্য দুনিয়ার জীবনে অহংকার করা যাবে না, অধ্যত্ব প্রদর্শন করা যাবে না, মানুষের অধিকার খর্ব করা যাবে না। একটু আগে যে হাদিসটা শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, মাল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে অসহায় কারা, দেউলিয়া কারা? সাহাবীগণ বললেন, যাদের টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, বংশমর্যাদা নাই, তারাই হচ্ছে দেউলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তারা দেউলিয়া না। যাদের টাকা পয়সা নাই, যাদের ধন দৌলত নাই, তারাও যদি সঠিকভাবে জীবনযাপন করে, কষ্টের জীবনে থাকার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, অতঃপর এই জীবন যাপন করার পরে যদি মারা যায়, ইমানের সাথে যদি মারা যায়, তারা জান্নাতে যাবে। আর এই মানুষগুলো কখনোই দেউলিয়া হতে পারে না, বরং দেউলিয়া তো তারা যারা অনেক আমল নিয়ে আল্লাহর কাছে যাবে, ভুরি ভুরি আমল, দান সদকা, নামাজ, তাহাজ্জুদ, হজ, সব নেক আমল রয়েছে, কিন্তু সাথে সাথে খারাপ আমলও রয়েছে। পাওনাদারকে দিতে দিতে এমন একটা অবস্থা হবে, শেষ হয়ে যাবে নেক আমল, তখন ওই পাওনাদারদের গুনাহগুলো মাথায় দিয়ে দেওয়া হবে। এরপরে বলা আছে সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত, বললাম যে জাহান্নামীদেরকে যে জাহান্নামে দেওয়া হবে, এটা সূরা ৭৩ নম্বর আয়াত। এরপর জান্নাতীদের বর্ণনা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, যারা তাদের রবকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, খোদাভীতি অর্জন করতে হবে, আল্লাহ সচেতন হতে হবে। কোরআনের অনেক জায়গায় এটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, খোদাভীতি অর্জন করো, আল্লাহ সচেতন হও। হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহ সচেতন হতে হয় তাকওয়া অবলম্বন করতে হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মুসলিম না হয়ে, ইসলাম ধর্মাবলম্বী না হয়ে মৃত্যুবরণ করো না।
এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে, তাকওয়ার জীবনযাপন করেছে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের কাছে নিকটে নিয়ে যাওয়া হবে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জান্নাতে নিযুক্ত ফেরেশতারা জান্নাতীদেরকে বলবেন সালামুন আলাইকুম, তোমাদেরকে সালাম, সম্মান দিবে। ফাতিবতুম, তোমরা সুখী হও, আরামের জীবন যাপন করো, দুনিয়াতে কষ্ট করেছো, এখন আরাম করো। ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে তোমরা চিরস্থায়ীভাবে বসবাস করতে থাকো। বলে সুবহানাল্লাহ। সেই জীবন যাপন যেন আমরা করতে পারি, সেই দোয়া তো আল্লাহর কাছে করতে হবে। কেননা শেষ জামানা হচ্ছে এমন একটা জামানা, হাদিসে আছে, মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন তো সকালে কাফের, এরকম অনেক মানুষ আছে। এরকম জীবন যেন আমরা গঠন না করি, ঈমান নিয়ে যেন যেতে পারি। আমরা কেউ জানি না যে আমরা শেষ পর্যন্ত ঈমান নিয়ে যেতে পারবো কিনা। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। আল্লাহ হেদায়েতের উপর রাখেন। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নিয়ে যে দোয়া করেছিলেন, আন্না আবুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজতে রাখেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে মূর্তির অসারতা প্রমাণ করার জন্য মূর্তি ভেঙেছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কোরআনের আয়াত, আন্না আবুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে আপনি মূর্তি পূজা থেকে হেফাজতে রাখেন, কখনোই যেন মূর্তি পূজায় লিপ্ত না হয়ে যায়। তার মানে একজন মানুষ মরণের আগ পর্যন্ত সে ফিতনা থেকে মুক্ত নয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ঈমান নিয়ে আমল নিয়ে যেন যেতে পারি, সবসময় যেন ঈমানের উপর অবিচল থাকতে পারি, আপনার হাবিবের উপর মহাব্বত যেন সবসময় আমাদের অন্তরে থাকে, সেই দোয়া করতে হবে। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর জাহান্নামী যাদেরকে তাদের আমল বাম হাতে দেওয়া হবে, কি বলা আছে শুনুন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদেরকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোস করে বলতে থাকবে, হায় এই কিতাবটা, এই আমলনামাটা যদি আল্লাহ তাআলা না দিতেন। আর যাদেরকে ডান হাতে দেওয়া হবে ভালো আমলনামা, তারা তো খুশি, আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম, জান্নাতের সুসংবাদ তারা পেয়ে গেছে। আর বাম হাতে যাদেরটা দেওয়া হবে তারা তো একদম হতাশ হয়ে বলবে, লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি না পেতাম। যেই জিনিসটা পেলে পরে নিজের জন্য অমঙ্গল খারাপ, সেটা তো মানুষ চায় না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ যদি আমি না জানতাম, আমাকে যদি না জানানো হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি শেষ হতো, পরকাল বলে যদি কিছু না থাকতো। ওই যে নাস্তিকরা, বেদিনরা, ইসলাম বিরোধীরা বলেছিল, মোল্লা মৌলবীরা তোমাদেরকে পরকালের কথা বলে ওদের কথা শুনবা না, পরকাল বলে কিছু নাই। আমরা তো ওই নাস্তিকদের কথা শুনেছিলাম, মনে করেছিলাম পরকাল বলে কিছু নাই, এটা মনে করে যেভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করেছিলাম, মনে করেছিলাম শুধু এই কষ্টের জীবনযাপন করে লাভ আছে, এই নামাজ টামাজ রোজা রেখে না খেয়ে থেকে পরকাল বলতে কিছু নাই, এই যে মনে করেছিলাম, এটা তো আজকে ভুল প্রমাণিত হলো। আল্লাহ এবং তার রাসূল যে বলেছেন পরকাল আছে, আলেম ওলামারা বলেছেন পরকাল আছে, সেটাই তো সত্য পরিণত হলো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাস্তিকরা যে বলেছিল মৃত্যুই শেষ, মৃত্যুর পরে আর কিছু নাই, সেটাই যদি বাস্তব হতো তাহলে তো আমল নামার দেওয়া হতো না, জাহান্নামেও যাওয়া লাগতো না। তখন তারা আফসোস করে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস আমার জন্য, আমার মাল আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো না।
হালাকা আন্নি সুলতানি, আমার ক্ষমতা শেষ হয়ে গেল, দুনিয়াতে যে ক্ষমতা আমার ছিল সেটাও নাই, এখন আবার জাহান্নাম। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, খুযুহু ফাগুল্লু, এই জাহান্নামীকে পাকড়াও করো, তার গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু, এই নিকৃষ্ট পাপীকে জাহান্নামীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে এই জাহান্নামীকে বেঁধে ফেলো, তাকে কঠিন শাস্তি দাও। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই জাহান্নামী তো এই জন্য জাহান্নামী যে লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহকে বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না। একবার বিশ্বাস করলাম, আরেকবার সন্দেহ করলাম, এরকম করলে মুমিন হওয়া যাবে না। হ্যাঁ, মানুষ মাত্রই অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে, নানান বিভ্রান্তিকর চিন্তা মাথায় আসতে পারে, এখানে হয়তো আমাদের নিয়ন্ত্রণ নাই, কিন্তু বিভিন্ন আমলের কথা বলা আছে, ওই আমলগুলো করলে, ওই দোয়া দরুদগুলো পাঠ করলে শয়তান সহজে ধোঁকা দিতে পারে না। শয়তান তাদেরকেই ধোঁকা দেয় যারা ওই ক্ষেত্র তৈরি করে দেয়। হ্যাঁ, শয়তান আসার ক্ষেত্র তৈরি করে দেয়, আমল করে না, দোয়া দরুদ পড়ে না, আয়াতুল কুরসি পাঠ করে না। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য যে আমলের কথা কোরআনে ও হাদিসে বলা আছে, সেই আমলগুলো যারা করে না তাদেরকেই বেশি বেশি শয়তান ধোঁকা দিয়ে থাকে। তো শয়তান যদি কখনো ধোঁকা দিয়ে ফেলে, বেশি বেশি আমল করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, সেটা যে কোনো ধোঁকা হতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। সূরা মুমিনুনের মধ্যে আছে, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আল্লাহ আমি আপনার কাছে শয়তানের হামাজাত থেকে, কুমন্ত্রণা থেকে পানাহ চাচ্ছি। ও আউযু বিকা ইয়াহদুরুন, এবং শয়তানের উপস্থিতি আমার নিকট থেকে, আমার নিকট যেন উপস্থিত না হয় সেজন্য আমি আল্লাহ আপনার কাছে পানাহ চাচ্ছি। এবং বেশি বেশি করে সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করতে হবে, এবং সূরা ফালাক, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরাও পাঠ করতে হবে। তাহলে শয়তানের ধোঁকা থেকে, হিংসা থেকে, যারা অনিষ্ট করতে চায়, অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া সম্ভব। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরপর আল্লাহ তাআলা বলছেন, একে তো এই জন্য জাহান্নামী দিলাম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য খাওয়াতো না, তার টাকা পয়সা ছিল, সে যাকাত দিত না, গরিব অসহায়ের পাশে দাঁড়াতো না, শুধু নিজের কথা চিন্তা করত। শুধু নিজের কথা চিন্তা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। সূরা যারিয়াতের মধ্যে আছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর যারা ধনী সম্পদশালী, তাদের সম্পদের উপর অসহায় মানুষ যারা, তাদের অধিকার রয়েছে। অধিকার শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এজন্য যারা সম্পদশালী, সব সম্পদ তার না, একটা অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, গরিব অসহায়কে দিয়ে দিতে হবে, তাহলেই কেবল আল্লাহ তাআলা খুশি হবেন, জান্নাত দিবেন, এবং সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, মনের মধ্যে স্বস্তি দান করবেন। আর যে ব্যক্তি মনে করে আমার এত সম্পদ আছে, এটার মালিক আমি, আরেকজন কে খেলো না খেলো এটা তো আমার দেখার বিষয় না, তাহলে হবে না। যে কোরআনে আরেক জায়গায় আছে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা বলবে, ও হে জাহান্নামীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমাদেরকেও তো পাঠিয়েছিলেন, আমরা তো জান্নাতে আসলাম, আল্লাহর ইবাদত করেছি, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারে আসলে, জাহান্নামে আসলে, কি বদ আমলের কারণে জাহান্নামী হয়েছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এখন আবার ওই হাদিসটা আবার স্মরণ করে দিই, শুধু নামাজ পড়লাম কিন্তু আবার মানুষের অধিকার খর্ব করলাম, তাহলে তো আবার আমলগুলো চলে যাবে। তো নামাজও পড়তে হবে, মানুষের অধিকারও খর্ব করা যাবে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনকে খাদ্য খাওয়াতাম না, মিসকিনের অধিকার বিশ্বাস করতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করতাম। ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না,
অনেক মানুষের মধ্যে এই প্রবণতা আছে, বিশেষ করে কোনো যুবকদের মধ্যে, তথাকথিত শিক্ষিত যুবকদের মধ্যে, যারা নিজেদেরকে লিবারেল, মুক্তমনা, উদার এই ধরনের দাবি করে থাকে। তারা অনেকেই ধর্ম নিয়ে কটূক্তি করে, কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে কটূক্তি করে সাথে সাথে তার ঈমান চলে যাবে, বলি নাউজুবিল্লাহ। ধর্ম যদি কেউ সঠিকভাবে পালন নাও করে, কিন্তু ধর্ম বিশ্বাস করে, ধর্মের প্রতি আবেগ অনুভূতি আছে, গুনাহ হবে কিন্তু ঈমান যাবে না, গুনাহ হবে। সে বিশ্বাস করে আল্লাহ আছে, রসুল আছে, ইসলাম সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রেখেছিলেন, ইসলামে শালীনতার কথা বলা আছে, এগুলো বিশ্বাস করে কিন্তু সঠিকভাবে পালন করে না, তাহলে তার গুনাহ হবে। গুনাহ যে হবে না তা না, গুনাহ হবে, এই কারণে জাহান্নামেও যেতে হতে পারে, কিন্তু একসময় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে শাস্তি ভোগ করার পরে। কিন্তু যে ব্যক্তি ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে অবমাননাকর কথা বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সাথে সাথে সে মুসলিম থেকে তার নাম কাটা পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে যেন হেফাজত করেন এবং জান্নাত উপযোগী আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।